সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার হলইপটি গ্রামে জনাব সোহাগ শেখের কলা বাগানে। সোহাগ শেখ একজন তরুণ উদ্যোক্তা। তিনি উদ্যোক্তা হয়ে তিনি সফল হয়েছেন। আমরা আজ তার গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো। ভাই, কেমন আছেন আপনি? এই তো আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাই, এই যে আপনার এখানে দেখলাম, এখানে এটা মোটামুটি একটা সবজির একটা বাগান। পেঁপে গাছ আছে, কলা গাছ আছে, ঝিঙ্গা বাগান আছে, এরপরে এর সাথে আরো অনেক শাকসবজি আছে। আপনি এই শাকসবজি কতদিন যাবত করেন? আমি এই শাকসবজি করতেছি 10 বছর। সিফাত, এখানে আসো। ভাই, এই যে এখানে সবজি বাগান দেখতেছি, এই যে এখানে সবজি দেখতেছি, এটা কি সবজি এটা? এটার নাম হলো দুন্দুল। দুন্দুল দুন্দুল। এখানে মোটামুটি পুরো প্রজেক্টে আপনি দুন্দুল চাষ করেন, তাই না? জি আপনার একটা পুকুরের পাড়ে গাছপালা লাগাইছেন? জি জি পুকুরে পাড়ে যে গাছ লাগাইয়া পুরা জমিনের ভিতরে জাল দিয়া দিচ্ছি। ভাই, এখানে আপনার কয় পিস কলা গাছ আছে? এই জায়গায় কলা গাছ আছে প্রায় 60 থেকে 70 পিস। কলা এবং অন্যান্য যে শাকসবজি সেগুলো লাগাইতে আপনার কেমন লাগে? ভালোই লাগে, যেমন লাগাই তেমনই ফসল পাই, আল্লাহ দেয়, করতে ভালো লাগে। আপনার এখানে এই যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি, এই গাছের নাম কি? এটা কি গাছ? এটা হলো বটবটি গাছ। এই বটবটি কবে ফলন দেয়? এই সর্বোচ্চ 40 দিন, 45 দিন। তাহলে এই যে গাছ লাগাইছেন, কয়দিন বয়স হয়েছে? এই গাছের বয়স হয়েছে সর্বোচ্চ 15 দিন। 15 দিন, তার মানে 45 দিন বা 50 দিনের মধ্যে এটা ফলন দেবে। জি জি আপনার এই শাকসবজি লাগাতে বা বিক্রি করতে আপনার কাছে কেমন লাগে? ভালোই লাগে। মনে করেন যে কি ভালো তো। এখানে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করে দেখবেন, এখানে যে বটবটি গাছ রয়েছে, এই বটবটি গাছটি অনেক সতেজ দেখা যায়। আমরা বাইরে থেকে জানবো যে বটবটি গাছ পরিচর্যার জন্য তিনি কি করেন মূলত। ভাই, এই বটবটি গাছ এটা আপনি কিভাবে পরিচর্যা করেন বা কিভাবে এখানে সার প্রয়োগ করেন? এই জায়গায় বেশিরভাগ আমি হইলো প্রথম যে সময় দানা রোপণ করি, তার আগে মনে করেন যে গোবর সার দিয়ে জমিটা বানায়া 15-20 দিন রাখার পরে তারপরে দানা রোপণ করি। আর এমনি সার যেটা, সেটা হলো সামান্য, মনে করেন যে বেশি কিছু দেই না, ওই তাপমাত্রা পর্যন্ত ইউরিয়া সার, গোটা সার, এগুলি যে সময় লাগে সে সময় দিই। এই পাশে মনে করেন যে পুরোটাই বন, মানে বটবটি, আর এই পাশে পুকুরের ভিতরে দুন্দুল। ভাই, এই যে এখানে দুন্দুল দেখতে পাচ্ছি আমরা, এই দুন্দুলটা কবে অঙ্কুর হয়েছে, অর্থাৎ ফুল থেকে কবে ফুটছে? ফুল থেকে ফুটছে প্রায় দুই দিন হবে। আর এটা বাজারে বিক্রি করবেন ধরেন কতদিন পরে? সর্বোচ্চ আরো 2 দিন পর। তার মানে একটা দুন্দুল অঙ্কুর হওয়ার 3 থেকে 4 দিনের মাথায় বা 4 থেকে 5 দিনের মাথায় সেটা বিক্রির যোগ্য হয়। জি জি এই সমস্ত ফসল ফলাদি ফলাতে এগুলা করতে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। যারা নতুন উদ্যোক্তা হতে চায়, এভাবে শাকসবজি চাষ করতে চায়, কলার বাগান করতে চায় বা এভাবে দুন্দুল চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যদি করে, যেমন এটা পাশে সময় দিলে এটা থেকে আয় করা করতে পারবে। আর যদি আদা বিধি দেয় তাহলে তো মনে করেন যে কোনো লাভ নাই। যেমন এটার ভিতরে পরিশ্রম করতে হবে, তাহলে কিছু পাবে। এমনি সব ভালোই, যেমন আয় তেমন ব্যয়। এখানে শাকসবজি চাষে যে খরচ হয়, সে খরচের তুলনায় এটা বিক্রি আসে কেমন বা এটার লাভটা কেমন হয়? এটা লাভটা বলতে, যেমন এটার প্রথম হালকা খরচ, তারপরে মনে করেন যে যে সময় গাছটা রূপান্তরী হয়ে আমার ফলন দিবে, সেটা আমি একটু খরচ আছে, খরচের থেকে লাভের পরিমাণ একটু বেশি। ওই পাশে আর কি কি জানি দেখে আসলাম আমরা। ওই পাশে যেমন দেখছেন পেঁপে গাছ, ছোট পেঁপে গাছ আছে। ওই দুন্দুল গাছ পুরা পুকুরের ভিতরে, মানে এক সাইডে দুন্দুল গাছ আর উপরে পান্না হইলো মাছ বরবটি গাছ।